আসসালামু আলাইকুম। এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই থাকছে বিস্তারিত সংবাদ। গুম, খুন, হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবে না। জালিয়াতির অভিযোগ, শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুণ। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক। বিশ্বকে কঠিন বার্তা ট্রাম্পের। শপথ নিয়ে ট্রাম্প বললেন, ভবিষ্যৎ আমাদের। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদে চলে যাচ্ছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডাক্তার বদিউল আলম মজুমদার বলেছেন, গুম, খুন ও হত্যায় জড়িতরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কেননা আমরা অতীতের কারচুপি নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচন অঙ্গকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে। মঙ্গলবার ২১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি টকে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, যারা ১৫০০ মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। গুরুতর মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। তবে কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যারা অন্যায় করেছে তারা যেন বিচারের আওতায় আসে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক আরও বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলেও তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। আমরা অতীতের কারচুপি নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত করতে হবে। RFEDর সভাপতি একরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজক সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সমালোচনা যেন পিছুই ছাড়ছে না চিত্রনায়িকা নিপুণ আক্তারের। কিছুদিন পরই নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়েন, কখনো শিল্পী সমিতির নির্বাচন কিংবা পদ নিয়ে, কখনো বা বেফাঁস মন্তব্যের জন্য। এবার জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নিপুণকে। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে সম্প্রতি কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। গেল বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটাও পোস্ট দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা দেবজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তা তোয়াক্কা করেননি তিনি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। তবে আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার একান্ত কাছের মানুষ হওয়ায়
কোনো চিঠি আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড, যার পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার। এ নিয়ে আপাতত বিস্তারিত কিছু না বলতে চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহ সভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব। পাশাপাশি বিষয়টি নিয়ে জানতে নিপুণের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার বেইজিংয়ে তারা এই দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। মঙ্গলবার সকালে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক হলেও সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর আমন্ত্রণে সোমবার সে দেশে সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বেইজিং সফর শেষে সাংহাই যাবেন। তিনি 3 দিনের সফর শেষে আগামী 24 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা দেশে ফিরবেন তিনি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প শান্তিরক্ষা ও মানুষকে ঐক্যবদ্ধ করার ইচ্ছার কথা জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির সাফল্যের প্রসঙ্গ নিয়ে ভাষণ টেনেছেন। তবে গোটা বিশ্বের জন্য এটি ছিল একটি কঠিন ভাষণ, কেননা নিজের ভাষণে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। যারা এই পথে বাধা দেবে তাদের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। পানামা খাল এক নির্বোধ উপহার এমনটি উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি আমাদের তৈরি করাই উচিত হয়নি। আমরা এটি চীনকে দেইনি, আমরা আবার এটি ফিরিয়ে নিব। ভাষণে তিনি বলেন, পরবর্তী সময়ে মেক্সিকো উপসাগরকে গালফ অব আমেরিকা নামে পরিচিত করানো হবে। নিজের নেতৃত্বে আমেরিকার সীমানা বাড়ানোর কথা বলেন ট্রাম্প। তবে দ্রুতই তার প্রসঙ্গ একটি প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়, যেখানে তিনি মঙ্গল গ্রহে আমেরিকার পতাকা গেঁথে দেওয়ার কথা বলেন। শপথ অনুষ্ঠানে একটু দূরেই বসে থাকা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ট্রাম্পের এই মন্তব্যকে চওড়া হাসি দিয়ে স্বাগত জানান। ট্রাম্প তার নির্বাহী আদেশে মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠক হিসেবে ঘোষণা দেওয়ার কথাও বলেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট তার শপথ পরবর্তী ভাষণে বিশ্ব অর্থনীতির সামনে শুল্ক আরোপের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। ট্রাম্প বলেন, আমরা আমাদের নাগরিকদের ধনী করার জন্য অন্য দেশগুলোর উপর শুল্ক ও কর আরোপ করব। সূর্যের আলো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। তার এই বিশ্বাসের সঙ্গে ভাষণের অন্যান্য কথার সঙ্গতি কোথায়, তা এখনও দেখার বাকি। সোমবার বাংলাদেশ সময় রাত 11টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটান্ডায় তিনি শপথ নেন। এই শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, ছিলেন গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসও। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকরা তাদের মত প্রকাশ করেছেন। তিনি বলেন, অসম্ভব বলে কিছু বিশ্বাস করা উচিত নয়। এর প্রমাণ হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। অসম্ভবকে সম্ভব করার কাজটাই আমরা আমেরিকায় সবচেয়ে ভালো পারি। যুক্তরাষ্ট্রকে পরাজিত করা বা ভয় দেখানো যাবে না, বলেন ট্রাম্প। তিনি বলেন, আমরা ব্যর্থ হব না। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত, সার্বভৌম ও স্বাধীন। ভবিষ্যৎ আমাদের এবং আমাদের স্বর্ণযুগ এখন থেকে শুরু হয়েছে। মহাকাশেও যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে বলে জানান নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন নভোচারীরা মঙ্গল গ্রহে গিয়ে বিজয়ের নতুন ইতিহাস রচনা করবেন। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আবার নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।